আপনারা নিজেরা যখন মোবাইল থেকে সার্চ করছেন দেখাচ্ছে কি দেখাচ্ছে, আপনাদের কিন্তু দেখাচ্ছে নো রেকর্ডস ফাউন্ড। অথচ আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি সবার টাকা কিন্তু ঢুকে গেছে। পেমেন্ট ফাইল জেনারেটেড, ফুল রেজিস্ট্রেশন পেমেন্ট ফাইল জেনারেটেড। ভূমিহীন ক্ষেত মজুর অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু সবার টাকা কিন্তু ঢুকে গেছে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সবার টাকা কিন্তু ঢুকে গেছে। তাহলে আপনারা কেমনভাবে সার্চ করছেন আপনাদের দেখাচ্ছে না, অথচ আপনাদের সামনে কিন্তু আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারা যখন যুবসাথীর স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তো আপনাদের কি দেখাচ্ছে? আপনাদের কিন্তু প্রত্যেকবারেই দেখাচ্ছে আপডেটেড স্ট্যাটাস উইল বি অ্যাভেলেবেল সুন, অর্থাৎ এই মুহূর্তে আপনারা চেক করতে পারবেন না, এটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা কিভাবে চেক করবেন? অবশ্যই অন্য একটা একদম নতুন অফিসিয়াল পোর্টাল থেকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা চেক করবেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে সবার টাকা কিন্তু ঢুকে গেছে। মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন শুনে নেব, তারপর দেখে নেব আপনারা সঠিক পদ্ধতিতে কিভাবে চেক করবেন ভূমিহীন ক্ষেত মজুরের টাকা সবার ঢুকে গেছে সঠিক পদ্ধতি, এবং আপনাদের সেই যুবসাথীর টাকা সবার ঢুকে গেছে সঠিক পদ্ধতিতে চেক করার পদ্ধতি অবশ্যই জেনে নেব আজকের ভিডিওতে। চলুন। লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, চলছে, চলবে। ওই বিজেপির মতো বিহারে ইলেকশনের আগে 8,000, পরের দিন বুলডোজার সব ভেঙে দিয়ে বলছে রিটার্ন দাও, ফেরত দাও। মনে রাখবেন, আমাদের টুকলি করেও দু একটা জায়গায় যেখানে করেছে টিভি থাকলে পাবে না, ফোন থাকলে পাবে না, স্কুটি থাকলে পাবে না। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পরিবারের সব মেয়েদের দিই যারা এন্টাইটেলড। কিছু দরখাস্ত বাকি আছে, পেয়ে যাবেন। যুবসাথীও সবাইকে দিচ্ছি, যাই ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে। কিছু বাকি আছে, প্রসেসে আছে, পেয়ে যাবেন। এগুলো আগেই আমাদের প্রকল্প। আগামী দিন মনে রাখবেন, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করে দেবো, যাতে মানুষ তার ঘরের সামনে চিকিৎসাও পায়। আমাদের কন্যাশ্রী 1 কোটি মেয়ে পায়, আমাদের শিক্ষাশ্রী তপশিলি জনজাতি, আমাদের ঐক্যশ্রী সংখ্যালঘু, আমাদের ওবিসি মেধাশ্রী, আমাদের জয় জোয়ার প্রকল্প, আমাদের তপশিলি বন্ধু প্রকল্প, বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রী প্রকল্প, বিনা পয়সায় খাদ্য সাথী। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে? কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে এবং কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ হবে, সেই যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার কিংবা সেই ক্ষেত মজুর কিংবা সমস্ত রকম বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, সমস্ত রকম সেই ফর্ম ফিল আপের আপডেট, কবে কোন দিন কোন প্রকল্পের টাকা ঢুকবে, কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু অবশ্যই একটা লাইক করবেন। কোনো রকম সমস্যা হলে, প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিন। আপনাদের অনেক সেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যায়। তো চলুন নেক্সট। তো সবার প্রথম আমরা কিন্তু সেই ভূমিহীন ক্ষেত মজুর অর্থাৎ সেই ভূমিহীন কৃষক বন্ধুর টাকা চেক করে নেব একদম সঠিক পদ্ধতিতে, ঠিক আছে? কিভাবে আপনি চেক করবেন আপনার মোবাইল থেকে, আমি কিন্তু অনেকগুলি পদ্ধতি দেখাবো। একটা পদ্ধতি যদি আপনি না টাকা চেক করতে পারেন, অন্যরকম পদ্ধতিতে আপনি দেখবেন। তো সবার প্রথম চেক করবেন ভূমিহীন ক্ষেত মজুর, তারপর সেই যুবসাথীর টাকা আপনি কিভাবে চেক করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলসে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর মমতা ব্যানার্জি কী ঘোষণা করলেন সে বুঝতেই তো পেলেন যে যুবসাথীর টাকা যারা পায়নি সবাই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আগামী 2 দিনের মধ্যে কিন্তু সবার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটা একদম পরিষ্কার, ঠিক আছে? 2 দিনের মধ্যে, আগামী 2 দিনের মধ্যে। আজকেই কিন্তু অনেকের টাকা, ঠিক আছে, অনেকের টাকা আজকে দুপুর 12টা আবার কালকে দুপুর 12টার মধ্যে কিন্তু অনেকের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। বাকি যাদের আছে তাদের কিন্তু 50% ক্রেডিট হয়ে যাবে আজকেই, ঠিক আছে? তো চলুন দেখে নেবো কী করবেন। সবার প্রথম আপনি সেই মোবাইল কিংবা আপনার ডেস্কটপ, ল্যাপটপের সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ করবেন কি ক্ষেত মজুর, একদম এই লেখাটি সার্চ করবেন KHETMAJUR ক্ষেত মজুর।
লেখাটা লিখে সার্চ করার পর আপনার প্রথমে যে পেজটি চলে আসবে, ঠিক আছে, এই যে অপশনটা চলে আসবে কৃষক বন্ধু ভূমিহীন ক্ষেত মজুর, এখানে একটা লেখা চলে আসবে, এই লেখাটাকে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। একদম সরাসরি ডিরেক্ট আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে। অনেক আপনাকে অত পেজ সার্চ করতে হবে না। এখানে প্রথমে একটা চলে এসেছে কি ফার্মার সার্চ বলে একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার, ঠিক আছে, আপনি যে সেই স্বনির্ভর বাংলার ক্যাম্পে গিয়ে আপনার ফর্ম জমা দিয়ে এসেছিলেন সেটার ক্ষেত্রে সেই নাম্বারটা দেওয়া হয়েছিল, স্লিপটি, সেখানে একটা নাম্বার দেওয়া হয়েছিল অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেই নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন, কিংবা আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে সার্চ করতে পারেন, কিংবা তিনটি থাকলে তিনটি দিয়ে এক করে সার্চ করতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র ক্ষেত মজুরদের জন্য। পরের দেখাবো কিন্তু যুবর সাথে কীভাবে সার্চ করবেন সেটাও দেখতে পাবেন। তো প্রথমে আপনি কিন্তু আপনার কি করবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর কিন্তু সেই সার্চ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু দিয়ে দিলাম, এরপরে আমি সার্চ অপশনে ক্লিক করছি, একদম লাইভ দেখাচ্ছি। আমি কিন্তু একটু পার্সোনাল সিকিউরিটির জন্য একটু ঝাপসা করে দিয়েছি, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করলাম, সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদেরও বেশিরভাগ ক্ষেত্রে কী আছে, নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে, নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে। অথচ আরেকবার আমি কি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এবারে সার্চ অপশনে ক্লিক করে দেখবো, ঠিক আছে। আপনাদের কিন্তু আমি লাইভ দেখিয়ে দিচ্ছি, যেই সার্চ অপশনে ক্লিক করলাম একদম দেখাতে শুরু করলো কি পেমেন্ট ফাইল জেনারেটেড, ফুল রেজিস্ট্রেশন, পেমেন্ট জেনারেটেড। এটা কিন্তু একজনের না, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বাঁকুড়া, হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বীরভূম, উত্তর 24 পরগনা, কোচবিহার, নদিয়া, সবার কিন্তু টাকা একদম ঢোকা শুরু হয়ে গেছে, ঠিক আছে। নদিয়া, কোচবিহার, নদিয়া, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঠিক আছে, সবার টাকা শুরু, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, ঠিক আছে, বীরভূম, নদিয়া, বেশিরভাগ নদিয়া দেখতে পাচ্ছেন। কিন্তু সবার সেই 23টি জেলা থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন। দেখুন অনেকে কিন্তু জানে না যে কুইক রেজিস্ট্রেশন এর অর্থ কী। যাদের দেখাবে কুইক রেজিস্ট্রেশন তাদের কিন্তু সেই খুব তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন করা হয়েছে তাদের ডিজিটাল মোডে ফাইল, সেই ফর্ম সাবমিশন। যাদের ফুল রেজিস্ট্রেশন অর্থাৎ তাদের ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে সাবমিশন করা হয়েছে। যাদের হচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটেড, ঠিক আছে, তাদের কিন্তু এডিএ দ্বারা অ্যাপ্রুভ করা হয়ে গেছে এবং সেই পেমেন্টের জন্য কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া সমস্ত কিন্তু দেওয়া আছে। আর এখানে যদি একটা দেখি তাহলে কিন্তু এখানে দেওয়া আছে কি সেই রিজেক্টেড করে দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে। সেই বাঁকুড়ার খাতড়া থেকে রিজেক্টেড করে দেওয়া হয়েছে, অ্যাপ্লাইড ফর যুবসাথীর জন্য আবেদন করা হয়েছিল, তার জন্য কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আপনারা কিভাবে সার্চ করবেন অবশ্যই জেনে নিন। আমি সার্চ করছি, আমার দেখাচ্ছে, আপনাদের দেখাচ্ছে না কেন? অবশ্যই জেনে নিন। গুগলে ক্ষেত মজুর লেখার পর এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর প্রথম যে পেজটি আসবে এখানে কিন্তু সঠিক পদ্ধতিতে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিবেন, কিংবা আধার নাম্বার দিবেন, কিংবা মোবাইল নাম্বার। কোন নাম্বারগুলি দিবেন? যেই নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় যেই মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন, সেই ক্ষেত মজুরের ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, যে মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে আধার নাম্বারের সাথে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর কিন্তু সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার কিন্তু দেখাতে, যদি আপনার ফর্মটি জমা হয় তাহলে কিন্তু দেখাতে বাধ্য। আর যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আপনার ফর্মটি এখনও সেই ডিজিটাল মোডে সাবমিট করা হয়নি, ঠিক আছে। এবারে চলে আসি আপনি যুবসাথী কিভাবে সার্চ করবেন, ঠিক আছে। যেই পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতি আপনি যদি ক্ষেত মজুরের এইভাবে যদি না সার্চ করে পান তাহলে কিন্তু আরেকটা পদ্ধতি আছে, আপনি ক্ষেত মজুরের সেই ভূমিহীন কৃষক বন্ধুর সার্চ করতে পারবেন, ঠিক আছে, আপনার মোবাইল থেকে। মানে এই পদ্ধতি যদি আপনার না দেখে, নো রেকর্ডস ফাউন্ড দেখায়, তাহলে কিন্তু অন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে একদম পশ্চিমবঙ্গ সরকারের সেই টাকা ঢোকার সেই অফিসিয়াল পোর্টাল, যেখানে টাকা ঢুকলে আপনি সার্চ করতে পারবেন, ঠিক আছে। তো চলুন আগে যুবসাথী দেখে নিই, তারপর সেটা দেখে নেবো, চলুন। তো আপনারা কিন্তু যতবারই যুবসাথীর স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, কোথা থেকে সে অফিসিয়াল পোর্টালে আপনারা যখন গুগলে গিয়ে সার্চ করছেন apas.wb.gov.in লিখে সার্চ করছেন, এই যে বাংলার যুবসাথী, এখানে ক্লিক করছেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম পেজ চলে আসছে, যেখানে আপনার 4টি অপশন চলে আসছে, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং কিন্তু সেই ডিপার্টমেন্ট রিপোর্টস। তো আপনি কি করছেন, এখানে ক্লিক করছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করছেন। এখানে ক্লিক করার পর আপনার সেই স্ট্যাটাস চেক করার পেজটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে কি চেক স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করছেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু সেই
একই জিনিস বারবার সেদিন থেকে দেখিয়ে যাচ্ছে কি যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেইন। অর্থাৎ এখনও পর্যন্ত এই পোর্টালটি কিন্তু অ্যাক্টিভ করা হয়নি, ঠিক আছে, এখনও আপডেট চলছে। কবে সেই আপডেট সম্পূর্ণ হবে, কবে আপনি চেক করতে পারবেন, হয়তো ভোটের পরে চেক করতে পারবেন, ঠিক আছে। অতএব এটা বাদ দিন, আপনি কোন নতুন একটা পোর্টাল থেকে চেক করবেন দেখে নিন। তো এবারে দেখে নেব, এটাই কিন্তু লাস্ট আপনার পদ্ধতি যেটা আপনি সেই ঘরে বসে চেক করতে পারবেন। ভূমিহীন ক্ষেত মজুর সাথে কিন্তু সেই আপনার যুবসাথী একই পদ্ধতিতে চেক করতে হবে। তো সবার প্রথম আপনি কি করবেন, মোবাইলে গিয়ে সার্চ করবেন কি WBIFMS, এটা একদম লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন WBIFMS পোর্টাল, ঠিক আছে। আপনাদের যাদের টাকা ঢুকেছিল তাদের সেই এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা ছিল, শেষে কিন্তু লেখা ছিল WBIFMS লেখা ছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যাদের টাকা ঢুকেছিল। তো এখানে আমরা লেখার পর এখানে সার্চ করব, এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে কিন্তু ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করলে কিন্তু সেই সরাসরি অফিসিয়াল পোর্টালে আমরা চলে যাব। লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল পোর্টাল। এখান থেকে আপনাকে চেক করতে হবে ভূমিহীন ক্ষেত মজুর যারা অ্যাপ্লাই করেছেন, আবেদন করেছেন, সাথে যুবসাথী একই জায়গায় এসে কিন্তু সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন কি কি হয়েছে নো ইওর পেমেন্ট, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করুন। এটাই কিন্তু একদম শেষ পদ্ধতি যেটা আপনি ঘরে বসে মোবাইল থেকে চেক করতে পারেন। এখানে চেক সে ক্লিক করার পর দেখুন কি লেখা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, ঠিক আছে। মানে আপনি ব্যাংকের ডিটেলস দিয়ে চেক করবেন যে আপনার ব্যাংকে টাকা ঢুকেছে কি ঢুকেনি। আপনি কি করবেন, প্রথমেই যদি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে না সার্চ করতে পারেন, শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন, সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে কি করবেন, এই ডিটেলস দিয়ে একটু সার্চ করে দেখুন যদি আপনার টাকা ঢুকে যায়। ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দেবেন, এখানে আপনার IFSC নাম্বার দেবেন, লিস্ট অফ মোবাইল নাম্বার দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে কিন্তু আপনি কি করবেন, সাবমিট অপশন দেখতে পাচ্ছেন একদম নিচে, ঠিক আছে। এই যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে কিন্তু ক্লিক করে দিন। অবশ্যই কিন্তু আপনি এই সাবমিট অপশনে ক্লিক করে দিন। যদি আপনার ব্যাংকে টাকা ঢুকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে। এবারে চলে আসি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে কীভাবে সার্চ করবেন। এই যে প্রথমে অপশন দেওয়া আছে মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ, এখানে একটা কী আছে সেই ত্রিভুজ আকৃতির শেপ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করে দিন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু চলে এসেছে কি মোবাইল নাম্বার ওয়াইজ, ঠিক আছে। এবারে আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। এখানে আপনি আবার ক্লিক করে দেন, ঠিক আছে, মোবাইল নাম্বার ওয়াইজ। এবার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দেবেন, মানে যেই মোবাইল নাম্বারটা আপনার যুবসাথীর কিংবা আপনার সেই ভূমিহীন ক্ষেত মজুর দেওয়া আছে, এবং আপনার ব্যাংকে কিন্তু যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দেবেন, যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুর সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর জেনারেট OTP অপশন আছে না, এখানে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে সঙ্গে কিন্তু 6 সংখ্যার একটা OTP একটা নাম্বার চলে যাবে, ঠিক আছে। সে ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, যেটা কিন্তু আপনি কি এই ঘরে বসিয়ে দেবেন, এবং আপনার কিন্তু সাবমিট বলে একটা অপশন চলে আসবে, সেই সাবমিট অপশনে আপনি কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। মানে এই জেনারেট OTP অপশনটা হটে যাবে, তারপর কিন্তু এখানে সাবমিট অপশন চলে আসবে। OTPটা বসানোর পর তারপর কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার ব্যাংকে যদি টাকা ঢুকে তাহলে কিন্তু আপনি একদম চেক করতে পারবেন, যদি টাকা না ঢুকে তাহলে কিন্তু কোনো কিছু দেখাবে না, ঠিক আছে। এটাই কিন্তু লাস্ট পদ্ধতি। তো অবশ্যই আপনি কিন্তু এই পদ্ধতিতে একটা চেক করে দেখতে পারেন, কিংবা আগের পদ্ধতিগুলোকে চেক করে দেখতে পারেন। আর যদি না ঢুকে তাহলে কিন্তু আপনি আপনার সেই বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে আপনার কেন টাকা ঢুকছে না, ঠিক আছে। আপনি কারণ এই পদ্ধতিটা এখন চালু করা হয়েছে যে আপনি আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই এভাবে চেক করবেন। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম এরকম গুরুত্বপূর্ণ আপডেট, কবে কোন দিন কোন প্রকল্প চাকরির ফর্ম ফিল আপ হবে সমস্ত আপডেট পেয়ে যাবেন। রাজ্য সরকার কেন্দ্র সরকার আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজন সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যায়, ঠিক আছে। তো চলুন পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।